হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেগা ব্লেজ কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত। আমি অন্তরা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হলো ডিমের কষা। বাড়ির অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন ডিমের টেস্টি একটা রেসিপি। বাচ্চারা এটা খুবই ভালোভাবে খায়, কারণ ডিমটা হলো বাচ্চাদের খুব পছন্দের রেসিপি। আর একটু টক ঝাল মিষ্টি রেসিপি হলেই তো বাচ্চাদের ইয়ামি লাগবে খেতে। তাই বাচ্চাদের জন্য একটা ডিমের কষা রেসিপি। বন্ধুরা, দেখতে ফুল ভিডিওটা দেখো কীভাবে কী করতে হয়। তার জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটা ডিম, আর ডিমগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে। এই যে দেখতে পাচ্ছ ডিম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ডিমগুলো এবার আমি খোসাটা ছিলে নেব। তার খোসাটা ছিলা হয়ে গেলেই আমি ডিমগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ডিমটা কেমন করে কাটছি, ঠিক এই মতো ডিমগুলো কেটে নিতে হবে। ডিম মানে বাচ্চাদের একটা অনুভূতি। ডিম ভাজা, ডিম সিদ্ধ এগুলো বাচ্চাদের খুবই ফেভারিট। এতে প্রোটিনও আছে, তাই এটা বানিয়ে দিতে আমাদের কোনো প্রবলেম নেই, বাচ্চারা খুব ভালোভাবে খাবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, লবণ ও গোলমরিচের গুঁড়ো। বাচ্চা থেকে বড় এটা সবারই পছন্দ, শুধু বাচ্চা বললেই হবে না, বুড়োরাও খেতে ভালোবাসে। সব মানুষেরই ডিমটা খুবই পছন্দের খাবার। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেলটা গরম হতেই ডিমগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, ডিম তো তোমরা বাড়িতে রোজই রান্না করো, যে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করো। একদিন আমার মতো রান্না করে দেখবে কেমন লাগে খেতে। রুটি কিংবা ভাত সব কিছুতেই সুন্দর লাগবে খেতে। ডিমগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো ডিমগুলো ভাজা হয়ে এসেছে। এবার একে একে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে আমি একটা পাত্রে রাখছি। দেখো বন্ধুরা, ডিমগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার ওই তেলে দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা গরম মশলা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটে পাঁচফোড়ন দিলে তরকারির যে স্মেলটা, পেঁয়াজ বা অন্য কিছু মশলার যে স্মেলটা, সেটা আর থাকবে না, সুন্দর একটা সুগন্ধ বার হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, যেটা আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ এই পেঁয়াজ এবং টমেটোকে দুজনকে একবারে মিক্স করে নিতে হবে। যে গ্রেভির যে ভাবটা হবে সেটা এই টমেটো আর পেঁয়াজ থেকেই হবে। ডিমগুলো ভেজে আমি এক পাশে রেখে দিয়েছি, আর এদিকে তৈরি করে নিচ্ছি ডিম কষার যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, কারণ আমি এখানে 1/2 চামচ হলুদই ব্যবহার করেছি। রান্নাটা আমার খুবই সামান্য, অল্প পরিমাণে, তাই হলুদটা বেশি দিলে তরকারি গন্ধ একটা আলাদা চলে আসে। তাই অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা দিলে রান্নার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ পেঁয়াজ বাটা, আর সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে গ্রেভিটা কষিয়ে নেব, যেন কোনো কাঁচা মশলার স্মেল না থাকে। তার জন্য আমি পুরো গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। খাবারের স্মেলটা আরও বাড়ায়, সুন্দর যে একটা স্মেল আসে সেটা তেজপাতা বাড়ায়। তারপর দিয়ে দিচ্ছি ছোট্ট এক বাটি পরিমাণ জলটা দিয়ে আমি ভালোভাবে এটা সিদ্ধ করে নেব। সব কিছু সিদ্ধ করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো ভালোভাবে সাইজ মতো কেটে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কুসুমটা না বার হয়ে আসে। এবার ডিমটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবং সব শেষে দিচ্ছি
আমার হোমমেড তৈরি করা একটা মশলা, সেই মশলাটা আমি হাফ চামচ পরিমাণ ছড়িয়ে দিচ্ছি। দেখো 5 মিনিটে রেডি আমার ডিমের কষা। ডিমের কষা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখো দেখতে কেমন ইয়ামি লাগছে। বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে আর জানিয়ে দেবে যে নেক্সট ভিডিও আমি কি নিয়ে বানাবো, তোমরা কিসের ভিডিও দেখতে চাও, তোমাদের কি পছন্দটা কি। আজকের মতো এখানেই বাই।